সাহাবীদের নিয়ে বসা। সমস্ত সাহাবীদেরকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। হে আমার সাহাবীরা, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমাদের প্রত্যেকের বাড়ির সামনে যদি এক একটা করে নহর প্রবাহিত থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, সেইখান থেকে দৈনিক যদি তোমরা 5 বার গোসল করো, হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সমস্ত সাহাবা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, ভালো করে শুনে রাখো, কোন মুমিন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 বার আল্লাহর কদমে সিজদা করে, আল্লাহ তাআলাও তার আমল নামায় কোনো গুনাহ রাখতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। শীতের মৌসুম, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সঙ্গে শীতের কাল একটা গাছের নিচে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটা ডাল ধরে ঝাঁকি দিলেন। তো শীতের দিনে এমনিতেই গাছের পাতাগুলো ঝরতেছিল, গাছের ডাল ঝাঁকি দেওয়ার কারণে পাতাগুলো আরো বেশি ঝরতে লাগলো। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, আবু যর, তুমি জিজ্ঞেস করলে না কেন আমি গাছের ডাল ধরে ঝাঁকি দিলাম? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন? আপনি ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, আবু যর, এই যে শীতের মৌসুম, গাছ থেকে পাতাগুলো ঝরতেছিল, আমি গাছের ডাল ধরে ঝাঁকি দেওয়ার কারণে পাতাগুলো আরো বেশি বেশি করে ঝরতেছে। কোন মুমিন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে গাছের ডাল ধরে ঝাঁকি দেওয়ার কারণে যেমনি ভাবে গাছের থেকে পাতাগুলো ঝরতেছিল, মুমিন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার আমল নামা থেকে গুনাহগুলো পাতার মতো ঝরে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এইগুলো নামাজের ফজিলত, অথচ আমরা এই নামাজকে বাদ দিয়ে আমাদের কাজকর্মের মধ্যে লিপ্ত থাকি। ক্ষেত খামারে যাওয়ার সময় আছে, নামাজ পড়ার সময় নাই। ব্যবসা করার সময় আছে, নামাজ পড়ার সময় নাই। খেল তামাশা করার সময় আছে, নামাজ পড়ার সময় নাই। অনেক সময় নিজের কাজ করি বলে নামাজ পড়েন না কেন? কয় হুজুর সময় পাই না। সময় পায় না, তার কাজ করে। কেন কাজ করে? যাতে করে সেই নামাজের সময়টুকু বাঁচাইয়া কাজ করে সে বেশি বেশি লাভবান হইতে পারে।